আসসালামু আলাইকুম। ইজিআইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা শিখছি কিভাবে আমরা লারাবেল 9 এর সাহায্যে আমরা মাল্টিপল অথেন্টিকেশন সিস্টেম করতে পারি এবং আমরা কিভাবে অ্যাডমিন এলটি যে আমার টেমপ্লেটটা আছে সেটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি সেটা কিন্তু আমরা এই টিউটোরিয়ালে শিখছি। তারই ধারাবাহিকতায় আমি আজকে শিখাবো, প্রথম স্টেপে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আমরা লারাবেল 9 আমরা আমাদের পিসিতে ইনস্টল করতে পারি এবং তার জন্য যে যাবতীয় প্যাকেজগুলো সেগুলো আমরা ইনস্টল করব। আমরা অথেন্টিকেশনের জন্য প্যাকেজ ইনস্টল করে আমরা আমাদের কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার চেষ্টা করব। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইজি সলিউশন চ্যানেলটি এখনও দেখেননি, সেখানে কিন্তু এই লারাবেল 9 উপর কীভাবে আমরা লারাবেল 9 দিয়ে মাল্টিপল অথেন্টিকেশন সিস্টেম করতে পারি তার উপর কিছু ভিডিও আপলোড হয়েছে ইংলিশ ভার্সনে। আপনারা যদি চান ওই ভিডিওগুলো দেখতে পারেন। চলুন শুরু করি। আমরা জানি যে আমাদের লারাবেল 9 জন্য প্রিরিকুইজিট হচ্ছে পিএসপি 8 ইউজ করতে হবে। দেখেন আমি এখানে এই যে জ্যাম্প এই ভার্সনটা আমি ইউজ করেছি। এখানে পিএসপি 8.1.2 আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 8.1.2 বিএস 16 ইনস্টলার, এটা দিয়ে আপনারা উইন্ডোজে এটা ইনস্টল করতে পারবেন। আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলুন শুরু করি। আমি প্রথমে দেখেন আমি আমার যেখানে আমি ইনস্টল করব সেখানে আমি যাচ্ছি আমার লারাবেল 9 ইজিআইটি। আচ্ছা, এখানে আমার গিট সফটওয়্যার এবং ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে। আমি আইডি হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। আমি গিট ওপেন করতেছি, গিট ব্যাশ। আমি এটাকে জুম ইন করে নিচ্ছি। আমি লিখব কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাবেল এর হচ্ছে প্রজেক্টের নাম। আমি দিলাম ইজিআইটি Multi-Auth, ওকে, উইথ অ্যাডমিন LTE। অসুবিধা নাই, বড় একটা মিনিংফুল নাম দিলাম আমি। আপনারা চাইলে আপনাদের মতো করে নিজে ছোট নাম দিতে পারেন। দেখেন লারাবেল 9 ইনস্টল হচ্ছে। যারা আমার টিউটোরিয়ালটি ফলো করতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার টিউটোরিয়ালটি ফুল আপনারা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। এরপর আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করে কিন্তু আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আরেকটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনার যদি কোনো মতামত থাকে অথবা যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস লাগবে। এটা ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি, একটু সময় নিবে। এর মধ্যে আমরা ডাটাবেসটা করে আসতে পারি। আমরা যাব এখানে ডাটাবেসে যাব, এই যে লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন ডাটাবেসে যাব, দিলাম আমরা ইজিআইটি Multi-Auth উইথ অ্যাডমিন LTE, কপি করে নিচ্ছি, ক্রিয়েট। দেখেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ওকে। একটু পর আমরা এটাকে আমাদের লারাবেলের যে .env ফাইল আছে এই env ফাইলে আমরা এটাকে আপডেট করে দিব। ওকে, আমার ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট। এখন আমি সেই ডাইরেক্টরিতে ঢুকবো। আমরা ls দিয়ে দেখি, লিস্ট সিডি, আমরা ডাইরেক্টরি চেঞ্জ করতেছি, সিডি দিয়ে চেঞ্জ ডাইরেক্টরি ইজিআইটি। আমরা এখানে ঢুকলাম, আমরা ডিরেক্টরিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখেন আমি এখানে আমি ইউআই প্যাকেজটি ইনস্টল করব। কম্পোজার রিকোয়ার্ড
Laravel UI। আমরা এখানে বুটস্ট্র্যাপ অথেন্টিকেশনটা দেখব আমরা। আচ্ছা, এরপর আমি অথেন্টিকেশনের জন্য আমি যদি এখন যদি করি, আমি সার্ভারটা যদি রান করি কি অবস্থায় দেখতে পাবো, চলুন দেখি। পিএসপি আর্টিসান সার্ভ, এটা দিয়ে আমরা এই লারাভেল অ্যাপ্লিকেশনটি আমরা রান করব। দেখেন লোকাল হোস্ট 8000 এই পোর্টটি সে ইউজ করবে। আমরা যদি লিখি লোকাল হোস্ট 8000, দেখেন বাই ডিফল্ট আমার লারাভেলের এই অবস্থায় আছে। দেখেন আমার লারাভেল 9.0.2 ভার্সন দেখাচ্ছে। আমরা এখানে লগইন রেজিস্ট্রেশনের জন্য আমরা অথেন্টিকেশন সিস্টেমটা এখানে আমরা নিয়ে আসব। তার জন্য আমরা বুটস্ট্র্যাপের প্যাকেজটি ইউজ করব, পিএসপি আর্টিসান UI বুটস্ট্র্যাপ। আমরা হাইফেন দিয়ে অথ দিতে পারি। দেখেন এরপর আমরা দেখি কি অবস্থা। আমি একদম ভেঙে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে লগইন এবং রেজিস্টার নামে কিন্তু দুইটা বাটন চলে আসছে এবং ডিজাইন কিন্তু পাচ্ছে না। ওকে, দেখেন ডিজাইন কিন্তু পাচ্ছে না। তো ডিজাইন পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যে npm ইনস্টল এবং npm রান dev এই দুইটা কমান্ড আমাকে চালাই কম্পাইল করতে হবে। npm রান ইনস্টল npm রান ইনস্টল মিসিং কোনো কিছু কি ভুল হচ্ছে? সরি, এখানে আমার ভুল হয়েছে। এখানে আমরা দিব npm ইনস্টল। আরেকটা হচ্ছে npm রান dev। একটু সময় নিবে, আমরা একটু ধৈর্য ধরি। যারা আপনারা নতুন লারাভেল শিখছেন তাদের ভয়ের কিছু নাই, তারা খুব সহজে আপনারা শিখতে পারবেন। আমি প্রজেক্ট ওয়াইজ আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা হতধৈর্য না হয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং কাজ করার চেষ্টা করবেন। ওকে, npm ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা npm রান dev কমান্ডটি দিব। সে সমস্ত প্যাকেজটি কম্পাইল করবে। এটা মূলত আমাদের সেকেন্ড টাইম কম্পাইল করতে হয়। ওকে, আমরা আবার এই কমান্ডটি চালাবো। এই অবস্থায় সে ইনস্টলেশন এবং কম্পাইল প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শেষ করবে। আমরা এরপর আমরা UI ইউজ করতে পারবো আমাদের মতো করে। ওকে, ইনস্টলেশন আমাদের কম্পাইল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন যদি আমরা চাই রান করব পিএসপি আর্টিসান সার্ভ, দেখেন আমার ডিজাইনটি কিন্তু চলে আসবে। লগইনের ডিজাইনটা দেখেন, আমি লগইনে যদি ক্লিক করি যে আমার স্টেপের ডিজাইন চলে আসছে এবং রেজিস্টারে যদি আমরা ক্লিক করি সেটা কিন্তু ডিজাইন চলে আসছে। আমরা যদি কন্ট্রোল ইউ দেই, দেখেন এখানে আমাদের সোর্স কোডটা চলে আসতেছে। আমাদের এখানে বুটস্ট্র্যাপ 5.1.3 সে বাই ডিফল্ট কিন্তু ইনস্টল হয়ে গেছে।
আচ্ছা ওকে, আমরা আমাদের ইউআই এর জন্য যে প্যাকেজগুলো দরকার ছিল সেই প্যাকেজগুলো আমরা ইনস্টল করে ফেলছি এবং আমরা এখন ডাটাবেস আমরা লিঙ্ক করব। দেখেন আমি এই ডিরেক্টরিতে ঢুকবো, এখন প্রবেশ করব। অলরেডি তো আমি প্রবেশ করেছি। আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে এটাকে ওপেন করব। কোড ডট দিলে আমার এই কারেন্ট ডিরেক্টরিটা ওপেন হবে। দেখেন এখানে এই যে চলে আসছে আমার এখানে .env ফাইল। এই env ফাইল থেকে ফাইলে আমরা আমাদের ডাটাবেজের নামটা দেখিয়ে দিব। আমাদের ডাটাবেজের নাম আমরা কপি করে রেখেছিলাম। আচ্ছা ওকে, আমরা ডাটাবেজের নাম এখান থেকে দেখতে পারি। কপি করে নিচ্ছি। পেস্ট করলাম। আমার ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড নাই। এখন দেখেন আমি এখানে এই মুহূর্তে কিন্তু কোনো আমার ডাটাবেজে কোনো কলাম নাই। আমি যখন এই কমান্ডটি চালাবো php artisan migrate, তখন এখানে ডাটাবেসের টেবিল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন চলে আসছে। ওকে, এখন আমরা কি করতে পারবো, আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আমরা আবার কমান্ড দিচ্ছি, সার্ভারটাকে রান করব php artisan serve। ওকে, এখন আমরা যদি দেখি দেখেন আমরা এখানে রেজিস্ট্রেশনে যাব। আমরা লিখলাম এমডি মুরাদ হোসেন, আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, মিনিমাম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে অটোমেটিক্যালি সে লগ ইন হয়ে যাবে। দেখেন ইউ আর লগ ইন, মুরাদ হোসেন শো করতেছে। এবং আমরা যদি দেখতে পাই ইউজারটা, দেখেন এখানে একটা ইউজার রেডি হয়ে গেছে, মুরাদ নামে একজন ইউজার চলে আসছে। আবার আমরা যদি যাই লগ আউট করি, লগ আউট করে কিন্তু আমরা লগ ইন থেকে সরাসরি আমরা লগ ইন করতে পারতেছি। ওকে, অর্থাৎ আমরা কিন্তু এই লারাভেল ইনস্টলেশন প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করেছি এবং আমাদের অথেন্টিকেশনের জন্য যে প্যাকেজগুলো দরকার ছিল সেগুলো আমরা ইনস্টল করেছি। আমরা যদি লগ আউট করে আবার যদি আমরা রেজিস্ট্রেশন করি, দেখেন রেজিস্টার, আমি আরেকটা ইউজার দিয়ে রেজিস্ট্রেশন করব। সেই ইউজারটাও লগ ইন হয়ে যাবে। আমরা লগ আউট করে লগ আউট করতে পারবো। আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে আমাদের মাল্টি-অথ সিস্টেমে আমাদের অ্যাডমিন LTE টেমপ্লেটটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা অথেন্টিকেশন সিস্টেমের করতে পারি। তো এখানে লাস্ট যেটা আমরা ডেমো যেটা শিখেছিলাম, পরিশেষে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা ভালো নাও লেগে থাকে, তবুও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমার যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপের ডেসক্রিপশন বক্সে ওই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা মেহরবানি করে ওই গ্রুপে অ্যাড হবেন। ওখানে নতুন আপনার যখনই কোনো ভিডিও আপলোড হয় সেখানে কিন্তু আমি পোস্ট করে থাকি, যাতে কোনো কারণে আপনার ইউটিউবের ভিডিও যদি আপনারা মিসও করে ফেলেন ওখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর অবশ্যই আপনাদের কোনো পরামর্শ থাকলে অথবা আপনাদের জন্য কোশ্চেন থাকলে তাহলে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন এবং একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার এই চ্যানেল দুটোর পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।